চলো তাহলে বাঘ সংরক্ষণ করে আসি, শিকার নয় কিন্তু সংরক্ষণের কথা বলছি। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে প্রজেক্ট টাইগার। যারা মিসলেনিয়াস মেন্স পরীক্ষা দিতে যাচ্ছ তারা যদি বাঘ মানে টাইগার যদি অপশন পাও কোনো প্রশ্নে, তো তোমরা অবশ্যই করে সিএসডি থাকা অবস্থাতে কোনোভাবেই একটাও বাঘ ছেড়ে আসবে না, সমস্ত বাঘকে তোমরা স্বীকার করেই আসবে পরীক্ষায়। তো প্রথমে কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 1 কি বলছে, হাউ মেনি টাইগার রিজার্ভস আর দেয়ার ইন ইন্ডিয়া? ভারতবর্ষে কতগুলো টাইগার রিজার্ভ আছে? কোশ্চেন 2, প্রজেক্ট টাইগার লঞ্চড ইন? প্রজেক্ট টাইগার এটা কত সালে বা কোন ইয়ারে লঞ্চড হয়েছিল প্রজেক্টটা? কোশ্চেন নাম্বার 3, রতপানি টাইগার রিজার্ভ ইন হুইচ স্টেট? রতপানি টাইগার রিজার্ভটা কোন স্টেটে অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেন 4, টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কাকে বলা হয় টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া? এবং লাস্ট কোশ্চেন, ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে আমরা সেলিব্রেট করে থাকি কোন দিনটাতে? প্রথমেই বলি, তুমি যদি এক চান্সে এই কোশ্চেনগুলোর অ্যান্সার জেনে থাকো দেন ইউ ক্যান গো অর স্কিপ দ্য ক্লাস, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তুমি তোমার সময় নষ্ট করো না, তুমি প্রিপারেশনের সর্বোচ্চ পর্যায়ে আছো, তুমি এই ক্লাসটা তোমার জন্য নয়, তুমি স্কিপ করে বেরিয়ে যেতে পারো। বাট পরীক্ষায় মিসলেনিয়াস মেন্সে যদি বাঘ সম্বন্ধে কোশ্চেন আসে এবং তুমি এই অ্যান্সারগুলোর সঙ্গে ঠিকঠাক এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছো না, তাহলে তুমি স্টে করো, তুমি থেকে যাও ক্লাসটাতে। আশা করি ক্লাসের শেষে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে তোমার একটুও প্রবলেম হবে না। তো চলো আজকের জন্য প্রজেক্ট টাইগার বাঘ সংরক্ষণ নিয়ে ক্লাস শুরু করা যাক। তো বাঘ সংরক্ষণের জন্য ভারত সরকারের কি উদ্যোগ সেটা আগে দেখে নেওয়া যাক। দেখো, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বলে একটা স্ট্যাটুটারি বডিকে ক্রিয়েট করা হয়েছে বাঘ সংরক্ষণের জন্য, বাঘ রক্ষণাবেক্ষণের জন্য। তো সেটা এস্টাবলিশড হয়েছে কবে? ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এস্টাবলিশড হচ্ছে 2005। তো প্রথম যে কোশ্চেনটা আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কতগুলো টাইগার রিজার্ভ আছে, সংখ্যাটা কত? 57। অবশ্যই মনে রেখো 57 অফ টাইগার রিজার্ভ আর দেয়ার ইন ইন্ডিয়া। এবং এই যে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটিটাকে ক্রিয়েট করা হয়েছে কোন অ্যাক্টের মাধ্যমে? সেটা দেখো, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। কেন এরকম ভাবে পড়াচ্ছি? তার কারণ এখন ইন ডেপথ কোশ্চেন আসে, তোমাকে কোথা থেকে কোশ্চেন দেবে সেটা এই সিএসডি ছোট্ট বোর্ড থেকে কিনা তুমি পরীক্ষায় গিয়ে বুঝতে পারবে। সুতরাং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 যার আন্ডারে প্রজেক্ট টাইগার এটা নেওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা মনে রেখো। এরপরে দেখো, প্রজেক্ট টাইগার লঞ্চড ইন 1973। যদি বলে প্রজেক্ট টাইগারটা কোন সালে লঞ্চ হয়েছিল, সালটা কত? 1973 সাল। এবং মনে রেখো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বাঘ কিন্তু এন্ডেঞ্জার স্পিসিস, মানে দুষ্প্রাপ্য, হারিয়ে যাচ্ছে, বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সেই কারণে আইইউসিএন যে রেড ডেটা লিস্ট এন্ডেঞ্জার স্পিসিসের ক্ষেত্রে পাবলিক করে থাকে সেখানে কিন্তু বাঘ এই ক্যাটাগরির মধ্যে বিলং করছে। এবং তোমরা যারা মিসলেনিয়াস মেন্স দিতে যাচ্ছ অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে এই আইইউসিএন এর ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন কমেন্ট বক্সে জানাবে। যে আইইউসিএন রেড ডেটা লিস্ট বলছি, রেড ডেটা লিস্টে তো অনেক অনেক প্রজাতি আছে, তার মধ্যে বাঘ একটা বলে দিলাম, এবং এর ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন অবশ্যই কমেন্ট করবে। চলো এর আরো ভিতরে গভীর অরণ্যে যাওয়া যাক। এই স্লাইডটাতে যাওয়ার আগে একটা কথা বলি, সিএসডিজি কিন্তু তোমাদের সব সময় স্ট্যাটিক জিকের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সকে রিলেট করেই পড়ায়। যারা নতুন তারা হয়তো জানো না, যারা পুরনো আছো স্টুডেন্ট তারা তো সবসময় খেয়াল করেছো যে শুধু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই না, তার সঙ্গে সাপোর্টিং যে স্ট্যাটিক জিকেগুলো হয় সেগুলোকে মার্চ করিয়ে পড়াই। তার কারণ প্রশ্নপত্র এখন কিন্তু শুধু যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে তা না, রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে স্ট্যাটিক পার্টও কিন্তু এসে থাকে। সেটা মিসলেনিয়াস প্রিলিমিনারি বা ক্লাসিক প্রিলিমিনারিতে যারা এক্সাম দিয়েছে তারা বুঝে গিয়েছে। তো এই স্লাইডটা কিন্তু কোর কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কোনো স্ট্যাটিক পার্ট নেই। সালগুলো দেখে বুঝতে পারছো 2022, 23 এবং 24 পুরোটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। চলো যারা একটু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি প্রেম ভক্তি আছে তাদের জন্য এই স্লাইডটা।
তো দেখো প্রথমে দেখো রামগড় বিষধারী টাইগার রিজার্ভটা কোথায়, স্টেট কি বললাম রাজস্থান, এবং ইয়ারটা 2022 সালে ঘোষিত হয়েছে রামগড় বিষধারী টাইগার রিজার্ভ। তারপরটা দেখো রানীপুর, রানীপুর কোথায়, স্টেট হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, এবং সালটা দেখো 2022। ভিরাঙ্গানা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোথায় আছে, স্টেট এমপি মানে মধ্যপ্রদেশ, এবং ইয়ারটা কত 2023 সাল ঘোষিত হয়েছে। ধলপুর কারাউলি টাইগার রিজার্ভ কোথায় আছে, রাজস্থান স্টেটে, এবং ঘোষিত হয়েছে কোন সালে, 2023 সালে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই দুটো, কারণ দেখো এই দুটো হচ্ছে লাস্ট 57 লিস্ট যেটা বললাম তার শেষ দুটো হচ্ছে সংযোজন, এই দুটো গুরু খাসিদাস তোমর পিংলা টাইগার রিজার্ভ কোথায় আছে, স্টেট ছত্তিশগড়, সালটা কবে 2024, এবং রতপানি টাইগার রিজার্ভ কোথায় আছে, মধ্যপ্রদেশ এমপি, সালটা কত 2024। শেষ দুটো অপশন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে আসতে পারে। ডাইরেক্ট তোমাকে টাইগার রিজার্ভের নাম তুলে দিয়ে জিজ্ঞেস করতে পারে কোন স্টেটে, বা এটাও বলতে পারে শেষ যে সংযোজন হয়েছে টাইগার রিজার্ভ লিস্ট 57 তার শেষ কোনটা, তো তখন মনে রাখবে এই রতপানি, এবং স্টেট কোনটা, মধ্যপ্রদেশ 2024 সাল। এইটা গেল কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট। এবারে আমরা স্টেট ওয়াইজ লিস্টটা দেখে নিই, যেগুলো কিন্তু স্ট্যাটিক পার্ট থেকে প্রতি বছর কোনো না কোনো পরীক্ষায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসে। চলো, তো এই স্লাইডটাতে দুটো ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার ডে মেনশন করা হয়েছে 29 জুলাই, 29 জুলাই হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার ডে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া যেটা কোশ্চেন আমি জিজ্ঞেস করেছিলাম তার উত্তর হচ্ছে নাগপুর হচ্ছে টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট পরীক্ষার জন্য। আর বাকি এই যে তিনটে পোর্শন আছে এটা জাস্ট তোমার যদি এনরিচ করতে হয় জ্ঞানের পরিধি, তাহলে কিন্তু এই তিনটে একটু জেনে রেখো, পরীক্ষায় আসার কোনো চান্স নেই। অ্যাজ অফ 2023 মানে অ্যাকচুয়ালি ফ্যাক্টটা দেখো, 2023 সাল অনুযায়ী দেয়ার ওয়্যার কত বাঘ ছিল, 3682টা মাত্র বাঘ বেঁচে আছে ভারতবর্ষে, অ্যাজ পার ডেটা কত 2023। এবং টাইগার সেন্সাস, টাইগার বাঘ গণনা যে হয় প্রতি কত বছর অন্তরে, সেটা হচ্ছে 4 বছর অন্তরে বাঘের গণনা বা সেন্সাস হয়ে থাকে। এই আমাদের পপুলেশন সেন্সাস কত বছর অন্তরে হয় ইন্ডিয়াতে, সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও, ওটা কিন্তু পরীক্ষায় আসে। বাঘ গণনা না এলেও মানুষ গণনা কিন্তু আসে, এবং অনেক কাল হয়নি সেটা। 75% অফ দ্য ওয়ার্ল্ডস ওয়াইল্ড টাইগার পপুলেশন, ভারতবর্ষ কিন্তু 75 মানে ওয়ার্ল্ডে যত বাঘ আছে তার 75% বাঘ কিন্তু ভারতবর্ষেই আছে। তো এটা কিন্তু একটা মানে গর্বের এবং চাপেরও, তার কারণ সংরক্ষণের উপরে জোর দিতে হবে, নইলে এই যে 75% বাঘ ভারতবর্ষে আজও বেঁচে আছে তারা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাবে। সেই কারণে এই প্রজেক্টটাকে গভর্নমেন্টের কিন্তু প্রায়োরিটি প্রজেক্টের মধ্যেই আছে। তো চলো এবারে স্টেট ওয়াইজটা আমরা লিস্টটা দেখি। তো স্টেট ওয়াইজ লিস্টে যাওয়ার আগে একটা কথা বলে দিই, 57টা টাইগার রিজার্ভ তোমার মনে না রাখলেও চলবে, কারণ পরীক্ষায় 57টা আসে না, ঘুরিয়ে ফিরিয়ে যেগুলো মেনলি আসে সেগুলোকে আমি স্টার মার্কস করতেই থাকবো দেখো ক্লাসের মধ্যে। তো মধ্যপ্রদেশ যদি বলে, মধ্যপ্রদেশ স্টেটে কোন কোন টাইগার রিজার্ভ আছে দেখো, নাম্বার 1 পেঞ্চ, বান্ধবগড়, সাতপুরা, পান্না, কানহা, ভিরাঙ্গানা, দুর্গাবতী এবং রতপানি। কোনগুলো ইম্পর্টেন্ট একটু দেখে নাও। পেঞ্চ পরীক্ষায় আসে প্রচুর, বান্ধবগড় আসে, সাতপুরা আসে, পান্না তো আসেই, কান্না আসেই, বাট এই দুটো কিন্তু আসেনি। তার কারণ কি, এটা তো 2024-এই ঘোষণা হয়েছে রতপানি, এবং এটাই 57th মানে শেষ সংযোজন হচ্ছে রতপানি। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং বাকিগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে। তো এরপরে স্টেট দেখো মহারাষ্ট্রে কোনগুলো দেখো, বোর, মেলঘাট, তোদাপা, আন্ধেরি, সহ্যাদ্রি, নেওগন, নাগাজিরা এবং পেঞ্চ। এর মধ্যে কোনগুলো আসে, বোর আসে এবং পেঞ্চ আসে, এই দুটো কিন্তু আসে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে। পেঞ্চ খুব আসে, পেঞ্চটা মহারাষ্ট্রে টাইগার রিজার্ভ খুব কিন্তু আসে। তো চলো এর পরের স্টেটগুলো দেখা যাক। তো সিএসডিজির সঙ্গে
অন্যান্য ক্লাসগুলোর মানে অন্যান্য চ্যানেলের ক্লাসগুলোর বেসিক ডিফারেন্সটা কোথায় জানো? আমি তো চাইলেই পারতাম 57টা টাইগার রিজার্ভ তোমাদেরকে লিস্ট আকারে দিয়ে দিয়ে বলতাম পুরোটা পড়ে যাও, এর মধ্যে কমন পড়বে। বাট সেটা তো কোনো কাজ না, কারণ আমরাও বুঝি যে অ্যাসপিরেন্টদের পক্ষে 57টা নাম মনে রাখা কতটা টাফ সেটা আমরাও বুঝি। সেই কারণেই না আমরা সাজেস্টিভ ক্লাস করাই। তো সেরকমই স্টেট ওয়াইজ যখন লিস্ট পড়ছি দেখে নাও যে আন্নামালাই, সত্যমঙ্গলম এবং মধুমালাই কোন স্টেট? তামিলনাড়ু। ব্র্যাকেটে 2 লেখা আছে, তার মানে দুটো আরও আছে যেগুলো পরীক্ষায় কোনো দিন আসেনি আর আসার চান্সও কম, সুতরাং মনে রাখার দরকার নেই। যেটুকু লেখাচ্ছি, যেটুকু বোঝাচ্ছি, অন্তত সেটুকু মেমোরাইজ করে রেখো, তাহলেই হবে। তো তামিলনাড়ু স্টেটের 3টে নাম মনে রেখো। এরপরে যাই কর্ণাটক। কর্ণাটকের বন্দিপুর এবং নাগারহোল 3টে বাদ দিয়ে দিয়েছি, 3টে মনে রাখার দরকার নেই। মেনলি বন্দিপুর এবং নাগারহোল কর্ণাটক স্টেট থেকেই আসে। রাজস্থান সরিস্কা এবং রণথম্বর আর রামগড় 3টে দিয়েছি, 2টো বাদ দিয়েছি। যেগুলো বাদ দিচ্ছি সেই সংখ্যাটা আমি জাস্ট মেনশন করে দিয়েছি। কিন্তু আবারও বলছি, এর উপরে আবার সাজেস্টিভ করতে যাও না, কারণ এগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় আসে। এটা কিন্তু একদম সায়েন্টিফিক্যালি রিসার্চ করেই বানানো স্লাইড। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের নামদাফা এবং পাক্কে বাদ দিয়েছি কটা? একটা হলেও সেই স্টেট থেকে কিন্তু আমি বাদ দিয়ে রাখছি, কারণ সেগুলো আসে না। তো যেগুলো লেখানো আছে, তোমরাও যারা পুরনো পরীক্ষার্থী আছো, পুরনো অ্যাসপিরেন্ট আছো, তারা খেয়াল করে দেখবে পরীক্ষায় এইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো চলো নেক্সট স্টেটগুলো দেখা যায়। তো এর পরের স্টেট দেখে নাও আসাম। আসামে কি কি টাইগার রিজার্ভ আছে দেখো। নামেরি, মানস, কাজিরাঙ্গা, ওরাং 4টেই ইম্পর্টেন্ট, 4টেই পরীক্ষা ঘুরিয়ে ফিরিয়ে আসে। বাট এই নামেরির আগে আমি একটা ছোট্ট লাল স্টার দিয়ে রেখেছি, তার কারণ কি বলতো? এটা ভারতবর্ষের সবচেয়ে ছোট্ট টাইগার রিজার্ভ। এখন স্মলেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া বললে কিন্তু নামেরি হবে এবং স্টেটটা হবে আসাম। এরপরে দেখো অন্ধ্রপ্রদেশ, একটাই টাইগার রিজার্ভ আছে, কি নাম? নাগার্জুন সাগর। খুব ইম্পর্টেন্ট, এবং মনে রেখো এই নাগার্জুন সাগরের আগে স্টার রাখার কারণ এটা লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। কোথায় আছে? স্টেটটা অন্ধ্রপ্রদেশ, নাম কি? নাগার্জুন সাগর। বিহার বাল্মীকি এবং মিজোরাম ডাম্পা। প্রত্যেকটা স্টেটে একটা করে আছে, কিন্তু বিষাক্ত, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। তো তোমরা অনেকেই আমাদের ক্লাস রিলেটেড বলতে চাচ্ছিলে যে আমাদের কোনো ব্যাচ আছে কিনা, পেড ব্যাচ আছে কিনা। এই কোশ্চেনের একটাই উত্তর হলো না, আমাদের কোনো রকম অফলাইন অনলাইন কিচ্ছু ব্যাচ নেই। যা কিছু পড়ানো হয় সবটাই এই ক্লাসে, এবং প্রত্যন্ত এলাকার কথা ভেবে, মানে গরিব নিডি যারা টাইম পাচ্ছে না, পয়সার অভাবে পড়তে পারছে না, তাদের জন্যই মেনলি সিএসডি, সিভিল সার্ভিস ফর দেশি গাইজ। আমরা আছি সেই পার্সনদের জন্য যারা সত্যি পয়সার অভাবে, সময়ের অভাবে কোথাও যেতে পারছে না, পড়তে পারছে না, তারা যাতে পড়তে পারে, ঠিকঠাক গাইডেন্স পায়, সেই কারণেই আমাদের এই প্রয়াস। তো জানি না এই প্রয়াস কতদিন আমরা কন্টিনিউ করতে পারবো। তো বোর্ড ছোট হোক, লেখা একটু ঝাপসা বুঝতে পারো, এটা একটু মানিয়ে নাও, কনসিডার করে নাও। পরীক্ষায় তো তোমার আলটিমেট এখান থেকেই কাজে আসছে না, তো যেখান থেকে তুমি উপকার পাচ্ছ সেটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়াই উচিত। আর আমরা যদি আবার তোমাদের কথা ভেবে বিশাল কিছু খরচার জায়গায় চলে যাই, সেটা অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বার্ডেন হয়ে যাবে, এবং সেটা আমরা কোনোভাবেই চাই না। তো চলো নেক্সট স্টেটগুলো দেখা যাক। তো দেখো প্রত্যেকটা স্টেটে আমি একটা করে নাম রেখেছি এবং ব্র্যাকেটে কটা করে বাদ দিয়েছি তার মেনশন করে দিয়েছি। তেলেঙ্গানা স্টেট অমরাবাদ, আর একটা বাদ দিয়ে দিয়েছি, অমরাবাদটাই আসে। ওড়িশা স্টেট সিমলিপাল, খুব ইম্পর্টেন্ট, আমি আবার স্টার মার্ক দিয়ে রাখলাম। সিমলিপাল উড়িষ্যা থেকে আসে, আরেকটা যেটা আসে না সেটা বাদ। কেরালা স্টেট পেরিয়ার, খুব ইম্পর্টেন্ট, আরেকটা আসে না, বাদ। উত্তরপ্রদেশ দুধওয়া, এই দুধওয়া কিন্তু পরীক্ষায় বহুবার এসছে, এবং আর যে উত্তরপ্রদেশের 2টো টাইগার রিজার্ভ আছে তাদের নাম আমি মেনশন করলাম না। তোমরা কিন্তু ক্লাসের শেষে আমার এই মেনশন করা নাম এবং যেগুলো আমি ব্র্যাকেটের নাম্বারটা রাখলাম সেটা একটু যোগ করে বা এডিশন করে দেখো 57 নাম্বারটা আসছে কি না। বাট আবারও বলছি, যেগুলো নোট ডাউন করে দিলাম এগুলোকে কিন্তু কোনোভাবে শর্ট আউট করতে যেও না, প্রত্যেকটা মেমোরাইজ করে রেখো। আশা করি প্রত্যেকটাই তোমাদের পরীক্ষায় কাজে আসবে। তো লাস্ট স্টেটগুলোর নাম দেখে নাও। তো পরের স্টেটগুলো দেখো, উত্তরাখণ্ড, 2টোই ইম্পর্টেন্ট, করবেট এবং রাজাজি 2টোই পরীক্ষায় আসে। এবং অনেকেই খুঁজছিলে স্যার এতক্ষণ ধরে এতগুলো, বা দাদা এতক্ষণ ধরে এতগুলো নাম বললে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাম কই আসছে না। তো
এবারে চলে এসছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে দুটো মাত্র টাইগার রিজার্ভ আছে, এক সুন্দরবন আর দুই হচ্ছে বক্স। তোমাদের কাজ একটু বাড়িয়ে দিই, সেটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভটা কোন কোন জেলা এর মধ্যে ইনক্লুড, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং বক্সা কোন জেলাতে আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিতে যাবে, একটু তো ইন ডেপথ তোমাকে জানতেই হবে। এবং লাস্ট হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড় গুরু, খাসিদাস, তোমর, পিংলা। কেন ইম্পর্টেন্ট প্রথমেই বলে দিয়েছিলাম। এবং বাকি দেখো তিনটে ছত্তিশগড়ের টাইগার রিজার্ভকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো দ্যাটস ইট, আজকের মতো ক্লাস এইটুকুই। খুব ভালো করে পড়ো, আর এইটুকু খেয়াল রেখো তোমাদের রেগুলার ইন্টারভালে কিন্তু সিএসডিজির তরফ থেকে ক্লাস আনার চেষ্টা আমরা করছি। আমরা প্রত্যেকেই ব্যস্ত, আমি হই বা কৌস্তব সরকার স্যার হই, তার মধ্যেও যতটা সামর্থ্য আমাদের তোমাদের কিন্তু ক্লাস ডেলিভার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের এই ক্লাসগুলো কাজে আসছে। তো চলো, ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে ক্লাসটা প্রচুর শেয়ার করে দিও। দ্যাটস ইট, টাটা।